আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ তৈরি করব বেগুনি। ইফতারের টেবিলে বেগুনি ছাড়া কেমন যেন মানানসই লাগে না। ইফতারের টেবিলকে মানানসই করে তুলতে আমি তৈরি করব আজ বেগুনি। বেগুনি তৈরি করতে হলে আমাদের লাগবে বেগুন, আর একটা বেগুন দিয়ে অনেকগুলো বেগুনি তৈরি করা যায়। আমি এখানে একটা বেগুনকে চিকন চিকন করে কেটে নিয়েছি। লবণ দিয়ে 10 মিনিটের জন্য বেগুনটাকে মেখে রাখছি। বেগুনি তৈরি করতে হলে আমাদের একটা বেটারের প্রয়োজন। এবার আমি বেগুন তৈরির জন্য যে বেটারটা প্রয়োজন সেই বেটারটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি এবং সেই বেসনটাকে একটু চেলে নিয়েছি। 2 চামচ পরিমাণ বেসন নিয়েছি এবং 1 চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণকে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি এখানে কিছু শুকনা মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ভাজা জিরের গুঁড়া, সবগুলো দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে এই বেটারটাকে আমি রেডি করছি। আমার বেটার গুলানোটা হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। সেই গরম হওয়া তেল আমি একটু এই বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনিটা ফুলে এবং দীর্ঘ সময় মুচমুচে থাকে। এবার এই বেটারের মধ্যে 1 পিস করে বেগুন নিয়ে এপাশ ওপাশ করে ঘুরিয়ে আমি বেটারটার বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে এই বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আমি এক পাশ বেগুনি হওয়ার পর অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টে দিয়ে যখন দেখবেন কালারটা অনেক সুন্দর চলে আসবে তখন উঠিয়ে নেবেন। এটাকে বেশি ভাজা যাবে না, যাতে করে জিনিসটা পুড়ে যাবে। এই বেগুনি ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এই বেগুনিটাকে আমি 2 পাশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এবং কালারটা কত সুন্দর এসেছে। আমার বেগুনি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সাইডে তুলে নিচ্ছি। আমার এই বেগুনি রেসিপিটা কেমন হয়েছে আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।